প্রিয় ভক্ত অনুরাগী বৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন যে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বিষয়েই অনুধ্যান করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের অত্যন্ত পরিচিত একটি বিষয় এবং পছন্দেরও বটে। তাই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর যে অংশটি পাঠ করব তার তারিখ হল 28শে নভেম্বর 1883। বিষয় হল শ্রীযুক্ত জয় গোপাল সেনের বাড়িতে শুভাগমন, এইটি শিরোনাম এবং বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ এখানে এসেছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকের কথামৃত পাঠ শুরু করছি। আসুন, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লাইভে, আমরা কথামৃত পাঠ যে স্তোত্রটি বা যে শ্লোকটি পাঠ করে শুরু করি সেটি আমরা সমবেতভাবে পাঠ করে শুরু করব আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভরিদা জনঃ। আশা করছি আপনারা যারা দূর থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আপনাদের শুনতে কোনো অসুবিধে হচ্ছে না। মাঝে মাঝেই সমস্যা হয়, যেমন আজকে সকালের লাইভে খানিকটা হওয়ার পরে কিছুতেই আর কানেক্ট করা গেল না, তার ফলে আপনাদের অসুবিধে হয়েছে। আমরা এই ধরনের অসুবিধে হলে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারি না, কিছু করার উপায়ও সেই মুহূর্তে থাকে না, কিন্তু আপনাদের অসুবিধে আমরা বুঝতে পারি। যে যখন মাঝপথে শোনার ব্যাঘাত হয় তখন খুবই খারাপ লাগে। আপনাদের যেমন আমাদেরও কিন্তু কম খারাপ লাগে না। যাই হোক, যন্ত্রের ওপরে আমাদের খুব একটা বেশি কিছু করার থাকে না। আশা করছি তাই এখন আপনারা সবাই মোটামুটি দেখতে ও শুনতে পাচ্ছেন। চলুন তাহলে আমরা শুরু করি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। একটু আগেই বলা হলো আজকের যে অংশটি আমরা পড়ব তার তারিখ হলো 28শে নভেম্বর 1883। শ্রীযুক্ত জয় গোপাল সেনের বাড়িতে শুভাগমন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থেকে মাঝে মাঝে ভক্তদের ডাকে তাদের বাড়িতে যেতেন এবং সেই রকম জয়গোপাল সেনের বাড়িতে তিনি গিয়েছিলেন। আর সেই প্রসঙ্গটি মাস্টারমশাই কথামৃতে উল্লেখ করেছেন।
আমরা বর্ণনা অংশটি পড়ছি, যা খুব বেশি ব্যাখ্যার কিছু নেই। ইংরেজি 28শে নভেম্বর 1883। আজ বেলা 4টা-5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন, মানে এতটাই অসুস্থ সেখানে, তাই উল্লেখ করেছেন এই কথাটি। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয় গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। দেখুন, বর্ণনা সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত বর্ণনার ভেতরেও বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা। তিনি কেশবচন্দ্র সেনকে অত্যন্ত ভালোবাসেন, তাই কেশবচন্দ্র সেনের কমলকুটির বাড়িতে গিয়েছেন। তিনি যেহেতু অত্যন্ত অসুস্থ, দেখে এসেছেন, খুব স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের মন ভালো থাকার কথা নয়। তারপরে তিনি 8টার সময় জয় গোপাল সেনের বাড়িতে যাচ্ছেন। এই জয় গোপাল সেনের বাড়ি হচ্ছে মাথা ঘষা গলি। এবারে আমরা কি বর্ণনার পরে রয়েছে সেই অংশটি পড়ব। ভক্তেরা কত কি ভাবিতেছেন, ঠাকুর দেখিতেছি নিশিদিন হরি প্রেমে বিহ্বল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস বন্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। শ্রীরামকৃষ্ণকে যারা দেখছেন, কারণ শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর কেশব সেনের বাড়ি থেকে জয়গোপাল সেনের বাড়িতে এসেছেন, এবং সেখানে তিনি কিছু ভক্ত সঙ্গে নিয়ে গিয়েছেন, আর কিছু ভক্ত সেখানে উপস্থিত হয়েছেন। এবং শ্রীরামকৃষ্ণকে দেখে তার সম্বন্ধে যে সমস্ত কথা তাদের জানা ছিল, লোকমুখে শুনেছেন ইত্যাদি, সেই বিষয় তারা মনে মনে ভাবছেন যে এই যে শ্রীরামকৃষ্ণ, ইনি এই রকম, কি রকম না, নিশিদিন হরি প্রেমে বিহ্বল। যে শ্রীরামকৃষ্ণকে এখন তারা দেখছেন, তিনি রাত দিন ভগবানকে নিয়েই থাকেন, কিন্তু আবার এদিকে বিবাহ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছেন, ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। অর্থাৎ জাগতিকভাবে যেমন স্বামী এবং স্ত্রী বললে বোঝায়, ঠিক সেই রকম নয়। তাই এখানে বলছেন তিনি বিবাহ করেছেন, কিন্তু এইরূপ সংসার করেন নাই।
আবার বলছেন ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন। শুধু যে ধর্মপত্নীর সঙ্গে মায়িক সম্বন্ধ নেই তা নয়, বলছেন তাকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মায়িক কোনো সম্বন্ধই নাই। আরো কত কি ভাবছেন, ভক্তরা ভাবছেন যে ইনি কেমন, অর্থাৎ যে কোনো প্রসঙ্গ শুরু করবার আগে মানুষটির সম্বন্ধে যা যা জানা রয়েছে সেইগুলো একবার মনের ভেতরে নিয়ে আসা। দেখুন, যখনই মানুষের সঙ্গে কেউ কোনো কথা বলেন, ব্যবহার করেন, সেটা যেমনই হোক না কেন, সেই মানুষটি সম্বন্ধে খানিকটা জানা প্রয়োজন বই কি, তখনই তার সঙ্গে কথা বলা একটু সুবিধে হয়। ঠিক সেই রকমই যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এই ভক্তরা কিরকম জানেন। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি কি, তিনি সমস্ত কিছুকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন। একটিকে বলেন বস্তু আর একটিকে বলেন অবস্তু। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ঈশ্বর হলো বস্তু, আর সমস্তই তার কাছে অবস্তু। ঠাকুর দেখিতেছেন টাকা, ধাতু, দ্রব্য, ঘটি, বাটি স্পর্শ করিতে পারেন না। তাহলে ঠাকুর দেখেন সমস্ত বস্তুকে অবস্তুই দেখেন, একমাত্র ঈশ্বরকে তিনি বস্তু রূপেই দেখেন। তাহলে তার দৃষ্টিতে একমাত্র বস্তু হলো ঈশ্বর, এছাড়া সব কিন্তু অবস্তু। এই হলো শ্রীরামকৃষ্ণের বিচার এবং দৃষ্টিভঙ্গি। আর তিনি কি করেন? টাকা, ধাতু, দ্রব্য, ঘটি, বাটি স্পর্শ করতে পারেন না। টাকা স্পর্শ করতে পারেন না, ধাতু দ্রব্য স্পর্শ করতে পারেন না, ঘটি, বাটি এসব স্পর্শ করতেই পারেন না। এবং বলছেন স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। এগুলো সবই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তখন মানুষের ভেতরে জানা ছিল এই কথাগুলো। তাই ভক্তরা এরকম করে ভাবছেন যে এমন একজন মানুষের তারা সান্নিধ্যে এসেছেন যিনি একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়কে তার গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। শুধু তাই নয়, তিনি ধাতু দ্রব্য, ঘটি, বাটি এসব স্পর্শ করতে পারেন না। আর যদি কখনো এগুলো স্পর্শ হয় তাহলে কাঁটা ফোটার মতো ঝনঝন কনকন করে। সোনা হাতে দিলে হাতে উড়ে যায়। সোনা হাতে দিলে, অর্থাৎ সোনা, স্বর্ণ, এটি তিনি হাতে করতে পারেন না। এইসব ধাতু জিনিস হাতে করলে বা দামি জিনিস এগুলো হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস রুদ্ধ হয়। যখন এমন অবস্থা হয় যে হাত বেঁকে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এই রকম অবস্থা তার হয়। অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় শ্বাস বইতে থাকে। দেখুন, এই কথাগুলো ভক্তরা শুনেছেন, কিন্তু এই রকম যে বাস্তবিক হতে পারে এটা তাদের ধারণাই ছিল না, যে সোনা স্পর্শ করলে হাত বেঁকে যেতে পারে। এরকম লোক মানে এখন ভাবাই মুশকিল যে এরকম বাস্তবিক কখনো হতে পারে। সাধারণ মানুষের হাত বেঁকে যায়, বেঁকে গিয়ে অন্য জায়গায় রেখে দেয়। কিন্তু ঠাকুরের হাতের এমন অবস্থা যে সেগুলোকে তিনি স্পর্শ করতে পারেন না, ঝনঝন কনকন করতে থাকে। আরো ভক্তরা ভাবিতেছেন, ভক্তেরা কত কি ভাবিতেছেন। যখন শ্রীরামকৃষ্ণকে এই রকম তার সম্বন্ধে তারা ভাবছেন, পাশাপাশি নিজের সম্বন্ধেও মানুষ চিন্তা করছেন। অর্থাৎ যখন ভক্তরা শ্রীরামকৃষ্ণকে দেখছেন,
তার সম্বন্ধে যে কথাগুলো জানা ছিল সেগুলো যখন ভাবছেন যে এই মানুষটি এই রকম, এবারে নিজেদের সম্বন্ধেও তারা চিন্তা করছেন যে যে মানুষটি একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কোনো কিছু তার কাছে গুরুত্ব নেই, তিনি ধাতু স্পর্শ করতে পারেন না, স্ত্রীকে ভক্তি করেন, পুজো করেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা শোনার পরে একবার নিজেদের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন, দেখছেন যে নিজেদের অন্তরে কীরকম অবস্থা চলছে। তাই তুলনা করে একবার দেখছেন যে শ্রীরামকৃষ্ণ এইরকম, তাহলে কি আমাদের কি বলবেন? তিনি যদি এসে উপদেশ দেওয়া শুরু করেন তাহলে নিশ্চয়ই যিনি পছন্দ করেন না যে জিনিসগুলো, সেগুলো তিনি উপদেশ তো দেবেন সেইভাবেই, কারণ তিনি সেগুলো করেন না। এই জন্যে চিন্তিত যে সংসার কি ত্যাগ করিতে হইবে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেভাবে সংসার করছেন একে সংসার করা তো বলে না, তিনি কেবল নামে মাত্র বিবাহ করেছেন, এটুকুই যদি বলা হয় সংসার, এই তার সংসার, আর কোনো কিছুই তার সংসারীর মতো নয়। ফলে যারা সংসার বা গৃহস্থ আশ্রমে রয়েছেন তারা চিন্তা করছেন যে শ্রীরামকৃষ্ণ এসে যদি উপদেশ দেন, তাকে এখন কেবল দেখছেন, কথা কিন্তু শুরু হয়নি, তাহলে যদি এই মানুষটি কোনো উপদেশ দেন তাহলে তিনি নিশ্চয়ই তার অনুভবের থেকেই কথাগুলো বলবেন। অর্থাৎ যে জিনিস তিনি পছন্দ করেন না, নিজে যেগুলো করেন না, সেগুলোই তো তিনি বলবেন যে আমি এটা করি না, তোমরা এটা করো না। কিন্তু দেখুন, সংসার কি ত্যাগ করিতে হইবে, পড়াশোনা আর কি করিবার প্রয়োজন, আর যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না, বাপ মাকে কি ত্যাগ করিতে হইবে, আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে। একবার মাস্টারমশাই ভক্তদের পক্ষ থেকে তাদের মনোভাব উল্লেখ করেছেন, আবার তার ভেতরে নিজেকেও জুড়ে দিয়েছেন, অর্থাৎ ভক্তের ভাবনার ভেতরে তিনি নিজেকে যুক্ত করে তার ভেতরে যেমন যেমন ভাব সেটাকে ওইখানে যুক্ত করেছেন। ভক্তেরা কত কি ভাবিতেছে, অর্থাৎ নিজেই তার ভাবনাগুলোকে ভক্তদের ভাবনা বলে উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন না, সংসার কি ত্যাগ করিতে হইবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন দিতে গেলে যখন শ্রীরামকৃষ্ণ যে সংসার করছেন একে যদি সংসার করা বলে, এই রকম সংসার তো যারা গারস্থ আশ্রমে থাকেন তারা করেন না, সাধারণত করেন না। তাই তার মনে হচ্ছে যে তাহলে নিশ্চয়ই তিনি এসে সংসার ত্যাগের কথাই তো বলবেন। এই রকম যদি শ্রীরামকৃষ্ণ হন, তিনি নিশ্চয়ই ত্যাগের উপদেশ দেবেন। আর এই ত্যাগের উপদেশ দিলে পরে সেগুলো কি আমরা গ্রহণ করতে পারবো? তাই তিনি চিন্তা করছেন পড়াশুনো আর করিবার প্রয়োজন কি। তো পড়াশুনো কিসের জন্যে? যদি চাকরি করা, পড়াশুনো করে লেখাপড়া শিখে মানুষ আয় উপার্জন করবে, এই বিবাহ, তারপর এই সব ভাবনাগুলো বলছেন যদি সব ত্যাগই করতে হয় তো তাহলে আর পড়াশুনোর কি দরকার, কি এসব ব্যাপার সব যেন মাস্টারমশাইয়ের কাছে একেবারে একেবারে গোলমাল পাকিয়ে যাচ্ছে। তারপরে বলছেন যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না, তাহলে যদি বিবাহ না করি তাহলে উপার্জনের খুব একটা দরকার নেই, সংসার প্রতিপালনের জন্যই না মানুষের উপার্জন ইত্যাদি ইত্যাদি, তা যদি না হয় খুব সামান্যই। তারপরে কি বলছেন দেখুন, বাপ মাকে কি ত্যাগ করিতে হইবে, অর্থাৎ যদি সাধন ভজনে নিজেকে নিমগ্ন করতে হয় তাহলে সংসার থেকে কি দূরে চলে আসতে হবে, পিতা মাতাকে ত্যাগ করে দিতে হবে, এই সব তার মনে উঠেছে। তারপরে বলছেন যে আর যদি বিবাহ, আর আমি বিবাহ করিয়াছি, দেখুন এখানে আমরা থেকে আমি এসে গেল, ভক্তেরা কত কি ভাবিতেছেন, এখানে ভক্তেরা বহুবচন ছিল। তারপর মাস্টারমশাই ওই ভক্ত দিয়ে শুরু করে আসলে নিজের ভাবটি সেখানে দিচ্ছেন এবং সেই জন্যে আমিতে এসে গেছে।
আর আমি বিবাহ করিয়াছি, মাস্টারমশাই নিজেই বিবাহ করিয়াছেন, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে। দেখুন মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণের এই রকম পছন্দ বা এই রকম তার লাইফস্টাইল, আর তার নিজের লাইফস্টাইল কি সেটা তিনি বেশ ভালো করেই তো জানেন। এবং শুধু জানেন নয়, যে সময়ে কথা হচ্ছে মানে 1883 28শে নভেম্বর, আপনারা জানেন যে ঠাকুরের সঙ্গে তার দেখা কিন্তু আগেই হয়ে গিয়েছে। এবং যখন ঠাকুরের সঙ্গে প্রথম তার দেখা হয়েছে, সেখানে যে যে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন, এবং সেখানে তিনি বলছেন তার বিবাহ হয়েছে কিনা, সন্তান হয়েছে কিনা, এই যে প্রশ্ন করেছিলেন তার উত্তর তিনি যথাযথ সেখানে দিয়েছেন, সেইগুলো আপনাদের নিশ্চয়ই জানা থাকবে। এবং তাই এখানে মনে পড়ছে যে শুধু বিবাহ নয়, সন্তান হয়েছে। যখন তিনি জিজ্ঞাসা করছেন তোমার কি বিবাহ হয়েছে, যে হ্যাঁ বিবাহ হয়েছে। তারপরে বলছেন সন্তান, বলছে হ্যাঁ সন্তান হয়েছে। ওরে হিন্দু, সন্তান হয়ে গেছে। এই কথার অর্থ কিন্তু এটা যেন আমরা না বুঝি যে শ্রীরামকৃষ্ণ তাহলে বিবাহ, সন্তান আদি বা এই যে গার্হস্থ আশ্রম বা গার্হস্থ জীবন, এটিকে বোধহয় তিনি খুব নিন্দামন্দ করছেন। ব্যাপারটা তা নয়। শ্রীরামকৃষ্ণ কিন্তু মাস্টারমশাইকে পার্টিকুলার এই কথাটা বলছেন, এটা সবাইকে বলছেন তা নয়। মাস্টারমশাইকে কথা বলার তাৎপর্য হলো আসলে তিনি মাস্টারমশাই একজন চিহ্নিত মানুষ। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের একজন চিহ্নিত মানুষ। তাকে দিয়ে তিনি এই দায়িত্বপূর্ণ কাজগুলো করাবেন। সেই কাজটি হলো, তার কাজের অন্যতম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে জগতের সামনে সংরক্ষণ করা। তাই কথামৃতকে সংরক্ষণ করবার যে গুরু দায়িত্ব, এইটি মাস্টারমশাইকে দিয়েই তো শ্রীরামকৃষ্ণ করাবেন, এবং এইটি তিনি জানতেন বলে এখন বলছেন যে মায়ার জগতে এসে তোমার কি পরিবর্তন হয়েছে, না তিনি বিবাহ করেছেন। তখন তিনি খানিকটা যেন মানে একটু অসন্তোষ প্রকাশ করলেন, ও যা বিবাহ হয়ে গেছে। এইটি শুনে আমাদের অনেক সময় মনে হয় যে তাহলে মাস্টারমশাই ঠাকুর বোধহয় এই বিবাহ টিবাহ ব্যাপারগুলো মানে একেবারে অপছন্দ করছেন। ঠিক তা নয়। কেন নয়? মাস্টারমশাইকে এই কথা বলার তাৎপর্য যে মাস্টারমশাইকে দিয়ে তিনি যে গুরু দায়িত্ব দেবেন, যেটা করাবেন, সেখানে বিবাহ হয়ে যাওয়ার ফলে তার যে স্বাধীনতা খানিকটা খর্বিত হয়েছে। তার এই স্বাধীনতা খর্বিত হলে তিনি ইচ্ছে মতো ঠাকুরের কাছে আসতে পারবেন না। তার একটা দায়িত্ব রয়েছে, সংসার প্রতিপালন থেকে শুরু করে এগুলো তাকে করতে হবে। এবং এগুলো করতে হলে শ্রীরামকৃষ্ণের এই যে কথামৃত তিনি পরিবেশন করবেন, তার এই কাজটি বা সাধন ভজনে তিনি নিমগ্ন হবেন। আগে তো নিজে সাধন ভজনে নিমগ্ন হবেন, তারপরে না কিছু অনুভব করবেন, তারপরে তো এই কথাগুলোর ওজন তিনি বুঝতে পারবেন, তার ফলে সেগুলো তার পরিবেশন করা সুবিধে হবে। তাহলে যে মানুষটির ভেতর দিয়ে এই কথাগুলো জগতের জন্য পরিবেশিত হবে, সেই মানুষটিকেও তো আগে ঠিক ঠিক হতে হবে। তার নিজের ভেতরেই যদি এই স্বাধীনতাগুলো এখন থেকেই খর্ব হয়ে থাকে, তাহলে তিনি শ্রীরামকৃষ্ণের এই কথা জগতে পরিবেশন করবেন কি করে? এই কারণের জন্য তাকে বলছেন যে বিবাহ হয়ে গিয়েছে, তারপরে বলছেন সন্তান হয়ে গিয়েছে। ও সন্তান হয়ে গিয়েছে, তার মানে তিনি দায়িত্বের অর্থাৎ এই সংসার প্রতিপালন রূপ যে দায়িত্ব, তার ভেতরে কিন্তু মাথা ঢুকিয়ে দিয়েছেন। ফলে এই যে তার নিজের স্বাধীনতা খর্বিত হয়েছে, একটা দায়িত্ব অলরেডি তিনি নিয়ে ফেলেছেন, সেই ব্যাপারে কিন্তু তাকে বলেছেন। এটাকে জেনারেলাইজ করে আমরা যেন এমন অর্থ না বুঝি যে শ্রীরামকৃষ্ণ তাহলে সংসার করা বা যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন তাদের তিনি অত্যন্ত অপছন্দ করছেন, ব্যাপারটা তেমন কিন্তু নয়। এবারে দেখুন মাস্টারমশাইয়ের মনের ইচ্ছে কি, আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। দেখুন শ্রীরামকৃষ্ণ তার সান্নিধ্যে এসেছেন
মাস্টারমশাই, কিন্তু তিনি বিবাহ করেছেন, সন্তান হয়েছে, পরিবার প্রতিপালন তাকে করতে হচ্ছে, কিন্তু মনে একটা প্রশ্ন, আমার কি হবে? আমার মানে এই যে আমি সংসার প্রতিপালন করছি, সন্তান আদি হয়েছে ইত্যাদি, এর পরেও কি তিনি ঈশ্বরকে ডাকতে পারবেন, ঈশ্বরকে মন দিতে পারবেন? এই প্রশ্ন তার মনে রয়েছে। আমারও ইচ্ছে করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হয়ে থাকি। মাস্টারমশাইয়ের অন্তরের কথা তিনি এখানে লিখে দিয়েছেন, যে তারও ইচ্ছে হয় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তিনি এসেছেন, খুব স্বাভাবিকভাবে তার ভেতরে এই ইচ্ছেগুলো জেগে উঠেছে। মাস্টারমশাই যে যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার ভেতরে যে এই ইচ্ছেগুলো প্রকাশিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ মাস্টারমশাই স্বরূপত শ্রীরামকৃষ্ণের যে 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 দল, তার সঙ্গে কিন্তু তিনি ছিলেন, এবং তিনি বলছেন যে তোমাকে যেন চৈতন্যের দলে দেখেছি। অর্থাৎ যে ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন পূর্বে, যে অবতার পুরুষ এসেছিলেন পূর্বে, তার সঙ্গে তিনি লীলা সঙ্গী রূপে ছিলেন এবং এখনো তিনি এসেছেন। ফলে মাস্টারমশাইয়ের স্বরূপ সম্বন্ধে তিনি কে, এগুলো সম্বন্ধে ঠাকুরের অজানা কিছু নেই। তবুও তিনি তার ভেতর দিয়ে যে প্রেরণা মাস্টারমশাই অনুভব করছেন, যে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে তার সাধন ভজনের খুব ইচ্ছে জেগেছে। বলছেন, নিশিদিন হরি প্রেমে মগ্ন হয়ে থাকি, শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। দেখুন, মাস্টারমশাইয়ের কাছে এই তুলনা হচ্ছে। মনে মনে তিনি শ্রীরামকৃষ্ণের লাইফস্টাইল, তার জীবনধারা এবং তার নিজের জীবনধারার সঙ্গে তুলনা করছেন। যিনি ঈশ্বরীয় প্রেমে মাতোহারা হয়ে রয়েছেন, সর্বদাই ডুবে আছেন ভক্তিতে, সর্বদাই ডুবে রয়েছেন প্রেমে। কখনো কখনো মানে এমন অবস্থা হচ্ছে যে বাহ্য জ্ঞান হারিয়ে এই জগতের বিষয় সম্বন্ধে তিনি একেবারেই যেন বিস্মৃত হয়ে যাচ্ছেন। এই রকম একজন মানুষের সান্নিধ্যে এসে মাস্টারমশাই ভেতরে তীব্র বৈরাগ্য জেগেছে, সাধন ভজনের তীব্র ইচ্ছা জেগেছে, এবং সেই কারণের জন্যই তিনি এই কথা বলছেন, আমারও ইচ্ছে করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হয়ে থাকি। তার ভেতরেও কিন্তু ইচ্ছে হচ্ছে ভগবত সান্নিধ্য লাভের এইগুলো সুবিধে, যে ঠিকভাবে যদি কেউ সাধুসঙ্গ করে তাহলে তার ফল ফলবেই ফলবে। অমোঘ বলা হয়েছে যে এর ফল হচ্ছে অমোঘ, মানে অবশ্যই অবশ্যই তার ফল ফলবে। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি, ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিয়াছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে। দেখুন, একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। তাহলে জীবন সম্বন্ধে এখানে তুলনা করে তিনি এই কথা বলছেন। ইহারই দর্শন অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন, যার জীবন এই রকম, তাকে দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, এই মেঘে ঢাকা মানে অন্ধকার, অর্থাৎ জীবনে তমসা নেমে এসেছে, জীবনে অজ্ঞান রয়েছে, বিষয় বাসনা রয়েছে। একে তুলনা করা হয়েছে অন্ধকারের সঙ্গে, মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে। তাহলে আকাশে যখন মেঘ ঢাকা থাকে তখন যেন আর কিছু করার নেই, চারিদিকে অন্ধকার, কিন্তু তার ভেতরেও এক স্থানে একটু জ্যোতি, একটু আলো। এই যে আলো, এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দর্শনকে তিনি মেঘাচ্ছন্ন আকাশের ভেতরেও এক টুকরো জ্যোতির মতো মনে করছেন, যে এই শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছি, যতই জীবন আমার মেঘাচ্ছন্ন হোক,
যতই জীবন আমার সমস্যা বহুল হোক, যতই জীবন আমাকে বিপদের মুখে নিয়ে যাক, তবুও একজন রয়েছেন যাকে আমি ধ্রুবতারা করতে পারি। সেই ধ্রুবতারার সন্ধান তিনি পেয়েছেন, তাকে দর্শন করেছেন, এবং তাই তিনি ভাবছেন তিনি হচ্ছেন জ্যোতি। এই যে জ্যোতি, সেই জ্যোতির দর্শন তিনি পেয়েছেন, যাকে তিনি সামনে রেখে জীবন সমস্যাকে সমাধান করতে পারেন। এই জীবন সমস্যা কি রূপে পূরণ করিতে হইবে, এখন তার ভিতরে এই চিন্তা যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে পেরেছি, একেবারে সব যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, সব যে মেঘে ঢাকা তা নয়, কোথাও যেন একটু আশার আলো, কোথাও যেন একটু আলো দেখতে পাচ্ছি, যাকে ধরে, যাকে অবলম্বন করে জীবন সমস্যার সমাধান সম্ভব। এখন সেটি কিভাবে সম্ভব, কিভাবে আমরা ভগবানকে অবলম্বন করে জীবনকে আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি। ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ? এই মাস্টারমশাই নিজে এখানে তার মনের কথা উল্লেখ করছেন যে তিনি করে দেখাচ্ছেন। এমন নয় যে শ্রীরামকৃষ্ণ কেবল কতগুলো কথা মুখে বলে যাচ্ছেন, তিনি নিজে তার যে কথা তিনি বলছেন তার একমাত্র উপমা বা উদাহরণ তিনি নিজেই। তাই তিনি বলছেন যে ইনি নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ, এখনো সন্দেহ হচ্ছে যে এইগুলো কি করে করি, তিনি এটা পেরেছেন, আমরা কি পারবো, ইত্যাদি। মাস্টারমশাই লিখছেন, ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্যি কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসেব আসবে না। যদি জোয়ার ভাঙে জল ছুটে খেয়ে রোধ করবে, যদি জোয়ার গাঙে জল ছুটে খেয়ে রোধ করবে। যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্য চিত্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। দেখুন, মাস্টারমশাই নিজেকে উজাড় করে দিয়েছেন। মাস্টারমশাই তার মনের ভাব এখানে উজাড় করে মেলে ধরেছেন, যাতে তার মনটিকে আমরা বুঝতে পারি যে কোন অবস্থা থেকে, মনের কোন ব্যাকুলতা থেকে এই কথাগুলো বেরিয়ে আসতে পারে। তিনি লিখছেন, ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্যি কি বালির বাঁধ? তাহলে এই যে বালির বাঁধ কেন বলছেন না, যখন বালির বাঁধটাকে খুব সহজে ভেঙে দেওয়া যায়, জলের ধাক্কা এসে লাগলে বালির বাঁধ সহজেই ভেঙে যায়। বলছেন এই যে সংসার, এই যে বিষয় বাসনা, এটি যেন বালির বাঁধ, ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। মনের স্বাদ হচ্ছে রাত দিন নিশিদিন ভগবানের নাম করি, তার প্রেমে মাতোয়ারা হয়ে থাকি। কিন্তু বলছেন এই যে বালির বাঁধ, নিজেই প্রশ্ন করছেন, সত্যি কি বালির বাঁধ? অর্থাৎ এই যে সংসার, এই যে বিষয় বাসনা, এটি যে বালির বাঁধ, যদি তার উপর সেইরূপ ভালোবাসা আসে, আর হিসেব আসবে না। মাস্টারমশাই তাই বলছেন, এ কি সত্যি সত্যি যদি বালির বাঁধ হয়, তাহলে তো সে মুহূর্তে ভেঙে যায়। যখন জল ঢোকে, জোয়ারে যখন গাঙে জল ঢুকে, কে রোধ করবে? অর্থাৎ যখন তীব্র বেগে ব্যাকুলতা আসে, তখন এই বালির বাঁধ তো তুচ্ছ, সেটা ভেঙে চলে যেতে পারে। কিন্তু তিনি বলছেন, যদি তার ওপর সেই রকম ভালোবাসা আসে, তাহলে ভগবানের উপর যখন তীব্র ভালোবাসা আসে, তখন কেবলমাত্র এই বিষয় বাসনা বালির বাঁধের মতো খসে পড়ে, ভেঙে যায়। জল তখন হু হু করে ঢুকতে থাকে নদীতে। সেই কথাই বলছেন, যদি জোয়ার গাঙে জল ঢোকে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন। তাহলে এবারে তিনি কতগুলো জিনিস এখানে তার মনের ভাবকে স্পষ্টীকৃত করবার জন্য, আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আগের অবতার পুরুষরা যা করেছেন সে কথা এখানে উল্লেখ করছেন। যে প্রেমোদয় হওয়াতে,
শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন। কৌপিন ধারণ হচ্ছে সন্ন্যাস গ্রহণের প্রতীক, তাই এখানে এই কৌপিন ধারণ শব্দটি বলেছেন। কৌপিন ধারণ মানে কেবলমাত্র কৌপিন আক্ষরিক অর্থে ধারণ তা নয়, কৌপিন ধারণ মনে হচ্ছে সন্ন্যাস গ্রহণ, অর্থাৎ সংসার আশ্রমকে তুচ্ছ করে সব কিছু ফেলে দিয়ে তিনি চলে গিয়েছিলেন। কে? শ্রী গৌরাঙ্গ। তাই জন্য বলছেন যে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, অর্থাৎ এমন প্রেমের ডাক তার কাছে এলো, এমন ভগবানের প্রতি তার গভীর ভালোবাসা এলো, যাতে এই সংসার তুচ্ছ হয়ে গেল। তাকে তিনি ফেলে দিয়ে চলে গেলেন, সব কিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। বলছেন সেই প্রেম তাহলে কত গভীর, সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি, তাই তিনি চলে যেতে পারেন। যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন, হ্যাঁ, ঈশামসী, ভগবান ঈশামসী তিনি যেভাবে অনন্য চিন্ত হয়ে, আর কোনো চিন্তা নেই, এক চিন্তা ভগবানের চিন্তা, এবং সেভাবেই তিনি বনবাসী হয়ে চলে গিয়েছিলেন। প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন। হ্যাঁ, যখন আমরা জানি যে তিনি দেহত্যাগ করছেন, যেখানে অনেকেই বলেন যে ভগবান ঈশামসী যীশুখ্রিস্ট তিনি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ইত্যাদি। দেখুন, এটিও ভগবানের ইচ্ছেতেই হয়েছে। তিনি যদি নিজেকে এইভাবে তার লীলা সম্বরণ করবেন বলে না ভাবতেন, তাহলে মানুষের কি সাধ্য যে এটা করতে পারে? কেউ তা করতে পারে না। তিনি জানতেন যে তারই শিষ্য, তারই অন্তরঙ্গ ভক্ত, তারাই তার প্রতি বিরোধিতা করে এই রকম কাজ করবে, এটা তার অজানা ছিল না। তবুও তিনি এই কথাই জগৎ প্রচার করবার জন্যই তিনি এটি বলছেন যে ঈশ্বর কত মহান হন। তিনি এমনকি তার পরম যারা প্রিয় শিষ্য, তারাও তাকে যদিও তাদের প্রতি বিরোধিতা করে, তবুও কিন্তু তিনি মানুষকে ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করেন। এবং এই যে মহৎ বাণী, দেখুন জগতে মানে একেবারে একেবারে মানুষের মুখে মুখে ঘোরে এই বাণী। এই জন্যই এটি ঘোরে যে তিনি কত যে উদার, কত যে মহান, সেটি দেখানোর জন্যে এই কথা বলছেন। কিন্তু এখানে তার ওই দিকটির থেকে যে দিকটি এখানে বেশি করে বলছেন, সেটি হচ্ছে যে অনন্য চিন্ত হয়ে তিনি বনবাসী হয়েছিলেন, অর্থাৎ সেই ভগবানের প্রেমময়ের যে আন্তরিক আহ্বান, যে ভালোবাসা, তা তিনি অন্তরে অনুভব করেছেন বলেই এই জাগতিক বিষয়কে তুচ্ছ করে তিনি বনবাসী হয়েছেন। শুধু নয়, এমনকি তিনি তার শরীরকেও ত্যাগ করে দিয়েছেন, যাতে করে সেই প্রেমময় ভগবানের আহ্বানে তিনি সাড়া দিয়েছেন। যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, পরপর কতগুলো জিনিস এখানে বলছেন। যে ভগবান বুদ্ধ তিনি রাজভোগ ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে, রাজার পুত্র তিনি, সমস্ত কিছু তার জন্যে আনন্দের সমস্ত উপকরণ তার জন্য সাজানো ছিল, কিন্তু তথাপি তিনি নেমে এসেছিলেন ধুলার পৃথিবীতে। এবং সেই জন্যে এই যে বলছেন যে কিসের টানে হয়েছিল, কি এমন তার ভেতরে ঘটে গেল, যে কি এমন প্রেমময়ের তিনি আহ্বান পেলেন যে এইগুলোকে তুচ্ছ করে ছাড়তে পারেন। সেই জন্য এখানে মাস্টারমশাইয়ের মনে এই প্রশ্নগুলো উঠেছে। সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। দেখুন, মাস্টারমশাই তাই তার মনের ভাবটি এখানে উজাড় করে দিয়ে বলছেন যে যে প্রেমে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছেন, যে ভালোবাসাতে ঈশামসী তিনিও সব কিছু ত্যাগ করে চলে যাচ্ছেন, এমনকি নিজের দেহ ত্যাগ করে দিচ্ছেন, আবার যে প্রেমে ভগবান বুদ্ধ তিনি পথে নেমে এসেছেন, রাজভোগ, রাজ সিংহাসন, এই সমস্ত কিছু ছেড়ে। ফলে এই যে জিনিস তিনি বলছেন যে সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। সেই প্রেম তিনি আসলে অন্তরে অনুভব করতে অত্যন্ত আগ্রহী। যে প্রেম অন্তরে অনুভব
যায় সেই প্রেমই তিনি লাভ করতে চাইছেন। আচ্ছা, যারা দুর্বল, যাদের এই প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। দেখুন, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে দেখছেন আর নিজের সঙ্গে তুলনা করছেন, আর নিজের অন্তরটি এখানে মেলে ধরেছেন। তিনি এই কথাগুলো নিজে লিখেছেন বলে আমরা মাস্টারমশাইকে জানতে পারছি। তিনি যদি এই কথাগুলো না লিখতেন তাহলে আমরা বুঝতেও পারতাম না, তার মনের ভাব তার ভেতরেই থেকে যেত। মাস্টারমশাই লিখেছেন যে এই প্রেমময় এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করছেন একদিকে, যিনি জগৎ সংসারকে তুচ্ছ করে দিয়েছেন, যিনি ঈশ্বর ছাড়া আর অন্য কিছু ভালোবাসেন না, একমাত্র ভগবান বিষয়েই তিনি আনন্দ অনুভব করেন। এবং শুধু তাই নয়, তিনি আবার বিবাহ করেছেন, কিন্তু সে বিবাহ ঐহিক বিবাহগত নয়। আর একদিকে তিনি নিজে কি করেছেন? বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে, তার সংসার প্রতিপালনের দায়িত্ব রয়েছে, বিষয় বাসনার দিকে রয়েছে, কাজের দিকে তাকে যেতে হয়, অর্থ উপার্জনের চেষ্টা করতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে তিনি মিলিয়ে ভাবছেন যে আমারও তো অন্তর কাঁদে, আমিও তো চাই। রাত দিন নিশিদিন তিনি লিখছেন যে নিশিদিন আমিও চাই ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে থাকতে, নিরবচ্ছিন্ন ঈশ্বর ভগবত প্রেমে আমি মগ্ন হয়ে থাকতে। আমারও ইচ্ছে করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। ফলে মাস্টারমশাইয়ের যে ইচ্ছে হয়, সেই ইচ্ছে তিনি এখানে কিন্তু মেলে ধরেছেন সকলের জন্য, যে আমারও ইচ্ছে হয় আমি যেন ওই পদে নিজেকে সমর্পণ করতে পারি। শ্রীরামকৃষ্ণের জীবন একদিকে দেখছেন ঈশ্বরের জন্য সমর্পিত প্রাণ, আর নিজেকে দেখে তিনি ভাবছেন আমি কি করছি? সেই প্রেম কবে হবে যে প্রেমে চৈতন্য মহাপ্রভু সব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যে প্রেম লাভ করে ঈশা মসি ভগবান যীশু খ্রিস্ট নিজের দেহকে ত্যাগ করেছিলেন, বনবাসী হয়ে গিয়েছিলেন, এমনকি যে প্রেম অন্তরে অনুভব করে ভগবান বুদ্ধ সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন, রাজসুখ সব ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন। এই যে বিষয়গুলো, তারপরে তিনি বলছেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। মাস্টারমশাই নিজের অন্তরটাকে একেবারে মেরে ধরেছেন এখানে, যে নিজের ভেতরে যে কি যন্ত্রণা চলছে, নিজে যে গভীরভাবে ধরতে চাইছেন। শ্রীরামকৃষ্ণের জীবনকে সামনে রেখে তিনিও যে অন্তরে সেই গভীর প্রেমকে অনুভব করতে চাইছেন, এটি কিন্তু তার এই কথার ভেতরে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আবার তিনি লিখছেন যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, অর্থাৎ যারা এই রকম প্রেম অন্তর অনুভব করেন, তারা নিঃসন্দেহে বিশেষ থাকের মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা সাধারণ মানুষ, যাদের এত গভীর প্রেম ঈশ্বরের প্রতি নেই, তাদের কি হবে? যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, যাদের অন্তরে ভালোবাসা থাকলেও তারা পেরিয়ে যেতে পারছেন না, ঈশ্বরকে তারা ভালোবাসতে চাইছেন কিন্তু মায়ার বেড়ি তাকে ছাড়ে না। এই জন্যই তিনি এখানে উল্লেখ করছেন যে যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়, তারা কি করবেন? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। মাস্টারমশাই এখানে শ্রীরামকৃষ্ণের উপদেশ শুনবেন, আর তাই জন্য এই এতগুলো বর্ণনা দিয়েছেন, আর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে কথা বলছেন, নিজের কথা, নিজের অন্তরের কথাকে তুলে ধরেছেন, আর অপেক্ষা করছেন শ্রীরামকৃষ্ণ কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন, ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় একসঙ্গে ভক্ত সঙ্গে উপবিষ্ট, সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়রা এবং প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি হইয়া কথা আরম্ভ করিলেন, জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন। বলছেন, কথা বলা শুরু করছেন, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শ্রীরামকৃষ্ণ এলে পরে তার কাছে কতগুলো জিনিস জিজ্ঞাসা করবেন। তাহলে জয়গোপালের ভ্রাতা হচ্ছেন বৈকুণ্ঠ,
তিনি অপেক্ষা করে আছেন শ্রীরামকৃষ্ণ এসে বসলে তার সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে অন্যান্য আত্মীয় প্রতিবেশী এরা সব রয়েছেন। বৈকুণ্ঠ বলছেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। দেখুন তাহলে শ্রীরামকৃষ্ণ এসে বসেছেন জয়গোপাল সেনের বাড়িতে, তার বৈঠকখানাতে। সেখানে ভক্তদের সঙ্গে তিনি উপবেশন করেছেন। এই যে উপবেশন করেছেন, এই বর্ণনা দিয়েই মাস্টারমশাই ভক্তদের মানে মানে কথা উল্লেখ করে আসলে নিজের অন্তরটিকে মেলে ধরেছেন, যে ভক্তদের মনে এই জিজ্ঞাসা শ্রীরামকৃষ্ণ কেমন তার সম্বন্ধে একটা বর্ণনা দিয়েছেন, এবং যা ভক্ত মনে জিজ্ঞাসা, ভক্ত মনে ভাবনা, শ্রীরামকৃষ্ণের জীবন এবং নিজেদের জীবন সম্বন্ধে যে চিন্তা তুলনামূলকভাবে, সেইটি কিন্তু মাস্টারমশাই তুলে ধরেছেন। আর এখানে নিয়েছেন কি, নিজেকে ভক্ত বলে পরিচয় দিয়েছেন। নিজেকে ভক্তের এই আড়ালটুকু, এই ছদ্মবেশটুকু নিয়ে তিনি আসলে অন্তরটাকে মেলে ধরেছেন, এবং সেই অন্তর আমরা জানি, এই অন্তর কিন্তু মাস্টারমশাইয়ের অন্তর। সেখানে তিনি লিখছেন এই কথা, এবং তারপরে বৈকুণ্ঠ বলছেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণের থেকে উপদেশ তারা শুনতে চাইছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্ম রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠকে তিনি বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী লোক আমাদের কি হবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে। এখানে জেনে মানে ঈশ্বরকে সব কিছুর কর্তা জেনে, তিনি সর্বময় কর্তা, তাকেই প্রাপ্ত হতে হবে, তাকেই শরণাগত, তার কাছে হতে হবে ইত্যাদি। এইটি জেনে, এটা জেনে মানে তাকে সব জেনে গিয়েছেন তা না, এইটি জেনে যে মন ঈশ্বরকে দিতে হবে, ভালো তাকেই বাঁচতে হবে, তিনি একমাত্র বস্তু, এই কথাটি জেনে, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। তাহলে সংসার যদি করতে চাও, সংসারের কাজ, তাহলে ভগবানকে এক হাত দিয়ে, এক হাতে ঈশ্বর পাদপদ্মকে ধরে তারপরে তুমি অন্য হাতে কাজ করো। মহাশয়, সংসার কি মিথ্যা? দেখুন এই কথাগুলো বৈকুণ্ঠ বলছেন কারণ তিনি কথাগুলো শুনেছেন, মানুষ এই কথাগুলো শুনেছে, যে কেউ কেউ বলেন এই সংসার মিথ্যা ইত্যাদি, মায়া, এইসব কথাগুলো তো তখন সব জায়গায় চর্চা হয়, এখনো হয়, মানুষ এই কথাগুলো শুনেছে। দেখুন শ্রীরামকৃষ্ণ কিরকম করে এই কথাগুলোর অর্থ ধরিয়ে দিচ্ছেন। যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ তাকে অর্থাৎ ঈশ্বরকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তাহলে এই সংসারকে যখন আমরা মিথ্যা বলছি, তার অর্থ হলো আমরা ঈশ্বরকে জানি না। তাই বলছেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুক্ত হয়ে আরো ডোবে। মায়াতেই এমনি মানুষ অজ্ঞান হয়, পালাবার পথ থাকলেও পালাতে পারে না। তাহলে সংসার কি মিথ্যা? সংসার মিথ্যা, আবার মিথ্যা নয়। কিরকম না, যখন কেউ সাধন ভজন করে, যত সময় পর্যন্ত তাকে জানবার চেষ্টা করে, তখন এটা মিথ্যা বলে তাকে অগ্রসর হতে হয়। তারপরে যখন সে তাকে জানতে পারে, তখন সে বুঝতে পারে যে আসলে এই সংসার কিন্তু ভগবানেরই। তাই বলছেন যে তাকে ভুলে, অর্থাৎ এই সংসারে যে ঈশ্বরের, এইটি যদি তার বোধ না হয়, তাহলে আমার করে আর মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, আরো ডুবে যায়। সেই জন্যে বলছেন যে সংসার যে মিথ্যা, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা।
তাই ভগবানকে জানবার চেষ্টা করলে তবেই সংসারের আসল রূপটি বোঝা যায়। যে সংসার চারিদিকে আমরা দেখছি, সেই সংসার যে আসলে কি তার স্বরূপটি তখনই বোঝা যায়। কি বলছেন? আরো বলছেন, দেখুন, এমনি মানুষ অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ এই যে মায়াতে সে এত অজ্ঞান হয়ে যায় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। মানুষ এমন অবস্থা প্রাপ্ত হয়, যেতে পারবে, চাইলে ফেলে দিতে পারে, কিন্তু সে ফেলে দিতে পারে না, ইচ্ছে করলেই ফেলে দিতে পারে না, পালাবার পথ থাকলেও পালাতে পারে না, তাই না? ওই কম্বল, আমি তো কম্বল ছেড়ে দিই, কিন্তু কম্বল তো আমাকে ছাড়ে না, এইরকমই ব্যাপারটা দাঁড়ায়। ঠিক সেরকম তিনি একটি গান করছেন, বিখ্যাত সেই গান, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, কুহক মানে হচ্ছে অজ্ঞান, অন্ধকার, কুহক। এমনি মহামায়ার মায়া, মহামায়ার মায়া, যে মহামায়া এই জগৎ রচনা করেছেন, সেই মহামায়া এমন মায়া করে রেখেছেন, এমন অন্ধকারে রেখেছেন এবং অজ্ঞানের মধ্যে রেখেছেন যে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। সেখানে ব্রহ্মা বিষ্ণু অর্থাৎ যারা এই জগতের মধ্যে এসে হাজির হচ্ছেন, যাদের স্বরূপ ব্রহ্মা, যাদের স্বরূপ বিষ্ণু, তারাও এই মায়ার ভেতরে এসে হাবুডুবু খাচ্ছে, অচৈতন্য বলছেন। বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না রে। দেখুন, বিল করে ঘুনি পাতে, ঘুনি মানে মাছ ধরবার একটা 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 যন্ত্র বিশেষ, সেখানে মাছ ধরা যায়। মিন প্রবেশ করে তাতে, মাছ তার ভেতরে ঢুকে যায়। গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে, অর্থাৎ এমনভাবে তার ভেতরে ঢুকে যায় যে সে আর বেরোতে পারে না। তার ভেতরে রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তা সে যেমনভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই ফাঁস যেন আরো দৃঢ় হয়ে, কঠিন হয়ে তাকে আটকে দেয়। সেই কথাই বলছেন, গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। উপমা দিয়ে বলছেন, গুটি পোকায় গুটি করে, গুটি পোকা মানে ওই ওই যে যে শোয়া পোকা বড় হলে পরে সেখানে একটা গুটি তৈরি করে, রেশম কীট দিয়ে যে রেশমের গুটি তৈরি হয়, সেইটি বলছেন যে গুটি করে পালালেও পালাতে পারে, সে ইচ্ছে করলে চলে যেতে পারে, কিন্তু ওর ভেতরেই ওই যে পোকা, সে একটা গুটি তৈরি করে ওর ভেতরেই সে থাকবে। তাই বলছেন, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। নিজের লালা দিয়ে এটাকে সে তৈরি করেছে সেই গুটি, এবং তার ভেতরে সে নিজে আবদ্ধ হয়ে থাকে এবং এখানেই সে প্রাণ হারায়। বলছেন এই এই অবস্থা জীবেরও। জীব নিজের দুর্দশা নিজেই ডেকে নিয়ে আসে। পথ রয়েছে, ইচ্ছে করলে সে ভগবানের দিকে মন দিতে পারে, কিন্তু এমন অবস্থা যে সে ভগবানের দিকে মন দেয় না। এইটি প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ বলছেন, যেখানে বৈকুণ্ঠ প্রশ্ন করছেন যে আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। বলছেন, হ্যাঁ, হবে না কেন? এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাত সংসার কাজ করো, তাহলেই হবে। তারপরে বলছেন যে এই জগৎ মিথ্যা সম্বন্ধে তিনি বলছেন যে যত সময় পর্যন্ত ঈশ্বরকে না জানা যায় ততক্ষণ কিন্তু মিথ্যা। তার মানে সাধন ভজনের সময়েও এই জগৎকে মিথ্যা বলে অগ্রসর হতে হবে। তাহলে এই জগৎ মিথ্যা, সত্য হচ্ছেন ঈশ্বর। এই ঈশ্বরকে জানলে পরে তখন জগৎকে অন্য রূপে অনুভব করা যায়। তাহলে যাকে আজকে মিথ্যা বলে মনে হচ্ছে, তখন এর স্বরূপটাকে জানা যায় ঈশ্বরকে জানলে পরে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর তারপরে বলছেন যে এই মায়া কত শক্তিশালী, মহামায়ার মায়া। মায়া এত শক্তিশালী যে জীব ইচ্ছে করলে পালাতে পারে, তবু সে পালায় না।
ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। ব্রহ্মা বিষ্ণু যখন এই মায়ার ভেতরে এসে হাজির হন তখন এই অবস্থায় হয়। দেখুন বলছেন পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র, তার কি অবস্থা দেখুন। তিনি সব জানেন, তিনি পরমেশ্বর, তিনি এই জগতের অধিপতি, তার অজানা কিছুই নেই। এই সৃষ্টির মধ্যে যে যে স্বর্ণ হরিণ থাকা সম্ভব নয়, এটি ভগবানের অজানা নয়। তবু এই মায়ার জগতে এসে তিনি বলছেন না, স্বর্ণমৃগ তোমাকে ধরে দিতে হবে। তিনি ছুটলেন স্বর্ণমৃগ ধরবার জন্য। ভাবুন কি অবস্থা। ফলে এই কথাই এখানে বলছেন যে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য। এখানে ব্রহ্মা বিষ্ণু এই মহামায়া এমনই তার মায়া, এমনই তার কুহক, এমনই তার ভেলকি যে জীবকে তিনি চোখ ধাঁধিয়ে দেয়। যেন জীব এর যত বুদ্ধিমান হোক না কেন, তার ভেতরে এইরকম অবস্থা হতে পারে। তাই বলছেন একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান। তাই ভগবানকে যদি কেউ জানতে পারে, ভগবানকে লাভ করবার জন্য যদি চেষ্টা করতে পারে, তাহলে ঈশ্বরের কৃপায় এই মহামায়ার যে 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 বন্ধন, তার থেকে সে মুক্ত হয়ে যেতে পারে। আজকের কথা আমরা এখানেই শেষ করছি। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 313, তারিখ হলো 28 নভেম্বর 1883। এখান থেকেই আমরা পাঠ করলাম। চলুন আজকে এখন আমরা রামকৃষ্ণ শরণম এটি করে আজকের অনুধ্যান পর্ব শেষ করব। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणे कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणे जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे जय जय रामकृष्ण शरणं
राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणी। जय श्री गुरु महाराज जी के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज जी के जय, जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান এখানেই শেষ হলো। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, এই সংসার কি মিথ্যা? প্রশ্ন হলো, এই সংসার কি মিথ্যা? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমাদের এই সরাসরি অনুধ্যানে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা নোট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে, যে প্রার্থনা আমরা নিত্য করে থাকি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।